আমার নবী মেরাজে গিয়ে এসে মন খারাপ করে বসে আছেন। হযরত মওলা আলী ফাতেমাতুজ জাহরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন, এত মন খারাপ কেন? বলে, আমি জাহান্নামে অনেক বেশি নারীদেরকে দেখেছি। একদল নারীকে দেখা গেছে জাহান্নামে যাদের সিনার মধ্যে স্তনে লোহার আংটা ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে, যারা পরকীয়ায় লিপ্ত, যারা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে স্বামীকে বাদ দিয়ে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, তাদেরকে সিনার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী আছে যাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে, যারা স্বামীর সাথে মুখে মুখে কথা বলে। আছে না নাই? স্বামীকে পড়াতে চায়, স্বামীকে শেখাতে চায়। আরেক দল নারী যাকে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী যার মুখ দিয়ে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। একজন বেপরদা নারী মোট 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন। ওই নারী যখন জাহান্নামের গেইটে যাবে, সে ফেরেশতাকে বলবে, আমাকে পরে নেন, আমার বাপকে ডাকেন। যে সমস্ত বাবারা এই কথা বলেন যে আইসকেল্লে ফুয়াশা মানেন নাই, আছে না নাই? আইসকেল্লে ফুয়াশা ইউনিভার্সিটির ফরের বলো যে যার আর হতা ফোনেন না, এটা বলে যারা ছেড়ে দিয়েছেন, আপনি প্রস্তুত থাকেন জাহান্নামের গেইটে যাওয়ার জন্য। আপনাকে সর্বোচ্চ কঠোরতা করতে হবে। ওই মেয়ে বলবে, আমার বাবাকে ডাকেন, আমার বাবা আমাকে কখনো মানা করে নাই। অনেক বাপ মনে করে যে তার মেয়ে যদি একটু ডিজাইন করে কাপড় পরে, সে অনেক গর্ব করে বলে, আর মাইফু নানি মাইফু আছে না? ঠিক কিনা জোরে বলেন না? এটা গর্বের বিষয় নয়। গর্ব করতে পারবে আব্দুল্লাহ সৌমাই, গৌসে পাকের নানা, যার মেয়ে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12 বছর একটা ঘরের ভিতরে ছিল, এলাকার কেউ জানতো না। 12 বছর একটা ঘরে বড় হয়েছে যে কেউ বুঝতে পারে নাই এখানে একটা মেয়ে আছে। বাপকে দাঁড় করানোর পরে বলবে ফেরেশতাকে, দাঁড়ান, আমার ভাইকে ডাকেন। আপনার ভাই কি করলো? আমার ভাই আমাকে চাইলে নিষেধ করতে পারত, বোঝাতে পারত, আমার ভাই আমাকে নিষেধ করে নাই। অসংখ্য ভাইয়েরা আছে বোনকে সাপোর্ট করে যায় বিভিন্ন কাজে, ঠিক কিনা জোরে বলেন না? চকলেট আর চুইংগামের আশায়, মোবাইলের ব্যালেন্সের আশায়, একটা ফোন গিফট পাবে,